আসুন ম্যাডাম, এই দেখুন। লাশটা যে প্রথম দেখেছে সে কোথায়? লাশের অবস্থা দেখে ও এখন হসপিটালে ভর্তি আছে। তাই তো দেখছি স্যার, দেখে যা মনে হচ্ছে মরা 3-4 দিন হয়ে যাবে। ফরেনসিক টিমও তাই বললো। লাশটা উল্টাও তো সূর্য। ইস, মুখটা তো একদম দেখার মতো অবস্থায় নেই। এবার লাশ টাকার কিভাবে বুঝবো ম্যাডাম? দেখো কাছ থেকে কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা। ম্যাডাম, শান্ত হও সাথী, তোমার এখন বাড়িতে থাকা দরকার। আমি নিজেই কেসটা সামলিয়ে নেব। এই কেসটা আমার হাত থেকে কেড়ে নিয়েন না স্যার। কিন্তু তোমার মানসিক অবস্থা তো। প্লিজ স্যার, আমাকে ইনভেস্টিগেশন করতে দিন। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো, কিন্তু আমিও তোমার সঙ্গে থাকবো। কেন মিথ্যা তো বলছি? রোহন খুন হওয়ার 1 সপ্তাহ আগে তুই হুমকি দিতে গেছিলি। আপনারা বিশ্বাস করেন, আমি রোহন স্যারকে মারিনি। সেদিন তো আমি আসবো স্যার। আরে রোকিয়া বোন, এসো এসো। কি করছো? ওঠো ওঠো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি না থাকলে আমার এই বাপ মরা মেয়েটা কোনোদিনও চোখে দেখতে পেত না। এরকম ভাবে বলবেন না প্লিজ, এটা তোমার কর্তব্য। আমি তিলে তিলে এই ফাউন্ডেশনটি গড়ে তুলেছি আপনাদের মতো মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তো। সত্যি স্যার, আপনার মতন মানুষ হয় না। আমাদের মতন কত অসহায় মানুষের উপকার করেন আপনি, কিন্তু কোনোদিন বড়াই করেন না। কি খবর রোহন সাহেব? তোমরা আবার এসছো? বেরিয়ে যাও আমার অফিস থেকে। তোমাদেরকে আমি 1 টাকাও দিতে পারবো না। একদম উল্টোপাল্টা কথা বলবি না। কথা বলি বা আমার কাজ কি? 5 লাখ টাকা ফেলো, কেটে পড়ছি। আমি তোদেরকে 1 পয়সাও দেবো না। ভালোই ভালোই বলছি, টাকাটা দিয়ে দে, না হলে তো কে। আর কতবার বলবো আমি খুন করিনি ম্যাডাম, আমি শুধু হুমকি দিয়ে আসছি। আপনারা কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। নাটক করছো আমাদের সঙ্গে? তোমার স্বামী টাকার লোভে রোহনকে খুন করে পালিয়েছে। ও ওনার কথা বলেছে দিদি, আমার স্বামী এত বড় পাপ কাজ করতেই পারে না। পুরো বাড়ি সার্চ করলাম ম্যাডাম, কোথাও নেই। পালিয়ে যাবে কত দূর? ও যে করতেই থাকুক না কেন, ওকে টেনে বের করবই। হাবিলদার, ওর উপর কড়া নজর রাখো আর ওর ফোন ট্যাপ করো। ও নিশ্চয় ওর স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। ঠিক আছে ম্যাডাম। তোমরা যাও সাথী, আমি একটু বাড়ির দিকে যাব। চলুন তাহলে আপনাকে ড্রপ করে থানায় যাই। না না, তোমাদেরকে আর কষ্ট করতে হবে না, আমি টোটো ধরে চলে যাব। আপনার অসুবিধা হবে না তো? না না, তোমরা যাও। ঠিক আছে স্যার। হ্যালো, সাবধান হয়ে যাও। সাথী তোমাদের ফোন ট্যাপ করবে, কোনো যোগাযোগ করলে নতুন নাম্বার থেকে করবে, আর সিমটা অবশ্যই ভেঙে ফেল। আন্ডারস্ট্যান্ড? তুমি আমাদেরকে কেন ছেড়ে গেলে বাবা? আমি তোমাকে অনেক মিস করছি। কি ব্যাপার এত আর্জেন্ট ডাকলে? কোনো এভিডেন্স পেয়েছো নাকি? হ্যাঁ ম্যাডাম, অনেক বড় কিছু পেয়েছি। এই দেখুন। এইবার যদি সব প্ল্যান মাফিক চলে, তাহলে ফাউন্ডেশনের 150 কোটি টাকা আমাদের।